শুধুমাত্র সুজি আর কাস্টার্ড পাউডার দিয়ে যে এত মজার তুলতুলে পুডিং তৈরি করা যায়, আপনি একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা জুসি জুসি। সুজি দিয়ে এই পুডিংটি আপনি বাচ্চাদের টিফিনে দিতে পারেন অথবা বিকালের নাস্তা হিসেবে খুবই মজা হয় এই সুজির পুডিংটি। চলুন দেখা যাক মজাদার এই সুজি দিয়ে পুডিংটি আমি কিভাবে তৈরি করেছি। খুবই সামান্য উপকরণ দিয়ে এই সুজির পুডিংটা তৈরি হয়ে যায়। সুজির পুডিং তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। আপনাদের হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে আপনারা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও একটু ফুড কালার আর সামান্য পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে মিক্সড করে নিতে পারেন। এখন আমি কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডারের জন্য এখানে আমি 3 টেবিল চামচ লিকুইড দুধ দিয়েছি। আপনারা চাইলে পানি দিয়েও এই কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিতে পারেন। আর কাস্টার্ড পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুডিংটা খুব স্মুথ হয়, খুব সুন্দর হয়। আমি খুব ভালো করে কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে। যাতে দানাদার ভাব না থাকে খেয়াল রাখতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যেহেতু এই কাস্টার্ড পাউডারটা গরম দুধের মধ্যে দিলে দানা পেকে যেতে পারে। আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার এই কাস্টার্ড পাউডারটা ইয়েলো কালার ছিল। আপনারা চাইলে যে কোনো কালারের কাস্টার্ড পাউডারটা নিয়ে নিতে পারেন। পুডিং তৈরি করার জন্য একটি ফ্রাই প্যান আমি ভালো করে গরম করে এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। চিনিটার মধ্যে এখন আমি 1 টেবিল চামচ পানি দিচ্ছি। এটা অপশনাল, তবে দিলে ক্যারামেলটা খুব সুন্দর হয়। এখন আমি নেড়েচেড়ে মিডিয়াম আঁচে ক্যারামেলটা তৈরি করে নেব। অবশ্যই চুলার জালটা মিডিয়াম করে রাখতে হবে। আর মাঝে আমি একটু নেড়ে দিচ্ছি। চিনিটা একটু দলা পেকে এসেছে আর দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে অনেকটাই। আর এই ক্যারামেলটা তৈরি করার জন্য চুলার জালটা অবশ্যই লো করে রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। 2-3 মিনিটের মতো জাল করলে এই চিনির ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। আর ফ্রাই প্যানটা গরম থাকে, সেই জন্য খেয়াল রাখতে হবে যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। তৈরি হয়ে গেছে আমার ক্যারামেলটা। অবশ্যই গরম থাকা অবস্থায় খুব তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে, তাছাড়া পুড়ে গেলে তিতো লাগবে সুজির পুডিংটা। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি যেই পাত্রে আমি সুজির পুডিংটা তৈরি করব, সেই পাত্রে তাড়াতাড়ি অবশ্যই ঢেলে দিতে হবে যাতে ক্যারামেলটা জমে না যায়। আমি দেখতেই পাচ্ছেন ঢেলে দিচ্ছি। এখন আমি চারি সাইড দিয়ে ঘুরিয়ে গোটা বাটিটাতে আমি এখন ছড়িয়ে দেব। আর ঠান্ডা হয়ে গেলে এটি সেট হয়ে যাবে। আপনারা যে কোনো বাটিতে নিতে পারেন। আমি পুডিং বাটি নিয়েছি। ক্যারামেলটা সেট হওয়ার জন্য এক সাইড করে আমি রেখে দিলাম। এখন আমি যেই ফ্রাই প্যানে ক্যারামেল তৈরি করেছি, সেই ফ্রাই প্যানে আমি 2 কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও দিতে পারেন। আমি 2 কাপ গরুর দুধ দিচ্ছি। দিয়ে এখন আমি খুব ভালো করে এই দুধটা জাল করে নেব। দুধটা খুব ভালো করে বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ সুজি। দুধটা খুব জাল করে ঘন করার প্রয়োজন নাই। দুধে বলক চলে আসলেই তাতে আমি সুজি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন মিডিয়াম লো আছে আমি সুজিটা ভালো করে ফুটিয়ে নেব। কোনোভাবে নাড়া থামানো যাবে না, নেড়েচেড়ে ভালো করে সুজিটা ফুটিয়ে নিতে হবে। আর সুজি খুব তাড়াতাড়ি ফুটে যায় আর দলা পেকে যায়, সেজন্য নাড়া থামানো যাবে না। দেখতেই পাচ্ছেন আমি নেড়েচেড়ে সুজিটা ফুটিয়ে নিয়েছি, ঘন হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। চিনি দিয়ে আবারও আমি নেড়েচেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার, যেটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাস্টার্ড পাউডারটা। আর কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে সুজিটা আরও ঘন হয়ে আসছে। আর সুজিটা যাতে দলা পেকে না যায় সেজন্য খেয়াল রাখতে হবে, কোনোভাবে নাড়া থামানো যাবে না। আর এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এটা অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগে পুডিংটা। এখন খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুজিটা অনেকটা ঘন হয়ে এসেছে। মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। দেখতে পাচ্ছেন সুজিটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এর থেকে বেশি ঘন করা যাবে না। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা সেট হয়ে গেছে। এই বাটিতেই আমি এখন পুডিংটা সেট করে নেব। এখন আমি সুজির পুডিংগুলো এই বাটিতে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এটি গরম থাকা অবস্থায় করতে হবে। ঠান্ডা হয়ে গেলে সুজিটা দলা পেকে যাবে, তখন আর পুডিংটা সেট করা যাবে না। সেজন্য হালকা গরম থাকা অবস্থায় আপনারা
যে বাটিতে পুডিং সেট করবেন সেই বাটিতেই ঢেলে নেবেন। আমি পুডিংগুলো ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর খুব বেশি হালুয়া করে নেওয়া যাবে না, সুজিটা একটু নরম থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, তাছাড়া ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখনও ধোঁয়া উঠছে। আমি গরম থাকা অবস্থায় এটি সেট করে নিয়েছি। এখন আমি একটু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এই সুজির পুডিংটা স্টিম করে নেব। আমি ঢেকে দিচ্ছি, আপনারা যে কোনো স্টিলের বাটিতে এই পুডিংটা সেট করতে পারেন। এখন আমি একটি পাত্রে বসিয়ে দিয়েছি, পাত্রের মধ্যে আমি 2 কাপ পানি দিয়েছি, দিয়ে বাটির মুখটা ঢেকে দিয়ে এখন আমি ঢাকনা লাগিয়ে দেব। আর যে ঢাকনার মধ্যে ছিদ্রতা আছে সেটা আমি বন্ধ করে দেব, দিয়ে মিডিয়াম লো আছে আমি 15 মিনিটের মতো স্টিম করব, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার সুজির পুডিং। আমি মিডিয়াম লো আছে এই সুজির পুডিংটা 15 মিনিটের মতো স্টিম করে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম লো করে স্টিম করে নিতে হবে, তবে এক একজনের চুলার আঁচ এক এক রকম থাকে। আর বেশি জাল করা যাবে না, তাহলে পুডিংটা পুড়ে যেতে পারে। আমার 15 মিনিট হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আমি পুডিংটা একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি যাতে ভিতরে কাঁচা আছে কিনা। অবশ্যই এটি চেক করে নিতে হবে, তাছাড়া ঠান্ডা হয়ে গেলে অনেক সময় সেট হয়ে যায়, দেখে কাঁচা মনে হলেও। বেশি জাল করলে আবার পুড়ে যাবে, যেহেতু নিচে কোনো পানি নেই। আমি চেক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কাঠিটা ক্লিন বের হয়েছে। আর ঠান্ডা হয়ে গেলে অনেকটাই সেট হয়ে যাবে নর্মাল ফ্রিজে রেখে দিলে। আমার এই সুজির পুডিংটা তৈরি হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। আমি এই সুজির পুডিংটা নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। সুজির পুডিংটা সেট হয়ে গেছে খুব সুন্দর করে। এখন আমি এই সুজির পুডিংটা মোল্ড আউট করে নেব। অবশ্যই মোল্ড আউট করার আগে আপনারা সাইডটা চাকু দিয়ে একটু ছাড়িয়ে নেবেন। আমি চাকু দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, তাহলে খুব সুন্দর করে মোল্ড আউট হয়ে যাবে। সুজির পুডিংটা আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গেছে আমার এই মজাদার সুজির পুডিংটি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আপনারাও বাসায় যদি ট্রাই করেন আপনাদেরও সুন্দর হবে আশা করছি। অবশ্যই আপনারা ক্যারামেলটা তৈরি করার সময় একটু খেয়াল রাখবেন যাতে ক্যারামেলটা যাতে পুড়ে না যায়, তাহলে কালারটা সুন্দর আসে না। মাশাআল্লাহ করে আমার এই পুডিংয়ের কালারটা অনেক সুন্দর এসেছে, দেখতে পাচ্ছেন। আর সুজির পুডিংটা আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, দেখতে পাচ্ছেন। আর কোনো রকম এক্সট্রা পানি নেই, আর অনেকটা সফট হয়েছে আর খেতে খুবই মজা হয়েছে। মাত্র হাফ কাপ সুজি দিয়ে এত মজাদার একটি পুডিং তৈরি করা যায়। আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এই সুজির পুডিংটা কতটা মজা হয় খেতে। অনেকে ডিমের পুডিং খেতে চায় না, তারা চাইলে এইভাবে সুজি দিয়ে আপনারা পুডিং তৈরি করে নিতে পারেন। এই পুডিংয়ে কোনো ডিম ব্যবহার করা হয়নি, শুধুমাত্র সুজি দিয়ে আর কাস্টার্ড পাউডার দিয়ে এই মজাদার পুডিংটি তৈরি হয়ে গেছে আর খুবই মজা হয়েছে খেতে। আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই পুডিংটি আপনারা টিফিনে বাচ্চাদের দিতে পারেন অথবা বিকালের নাস্তা হিসেবেও খাওয়া যায় মজাদার এই পুডিংটি। আর নর্মাল ফ্রিজে রেখে প্রায় 1 সপ্তাহের মতো খাওয়া যাবে এই মজাদার সুজির পুডিংটি। এখন থেকে ডিমের যারা আষ্টে গন্ধ পছন্দ করেন না, তারা এই সুজি দিয়ে পুডিং তৈরি করে খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে আমার এই সুজির পুডিংয়ের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই সুজির পুডিংয়ের ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে রাখবেন। চলে আসবে আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।